নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে ঠিক সন্ধ্যা 7টায় চলে এসেছি আপনাদের কাছে। আজকে অনেক কথা হবে, হ্যাঁ কথা তো হবে। এবং শুরু থেকে জানিয়ে রাখি যে যাদের দূর থেকে আসতে অসুবিধা হচ্ছিল, কারণ এই কয়েকটা মাস, বিগত কয়েক মাসে দূরের ডিস্ট্রিক্ট থেকে আসতে পারছিলেন না, কারণ আমাদের যেহেতু দমদম জংশনে আমাদের চেম্বার একটাও ছিল না, তাই দমদম জংশনে কিন্তু আপনাদের সুবিধা করে দিয়েছি নতুন বছর থেকে, পয়লা বৈশাখ থেকে দমদম জংশনে নেমে, কারণ পশ্চিমবাংলার একদম সেন্ট্রাল বলতে গেলে দমদম জংশন। যে কোনো দিক থেকেই আসুন না কেন একটা মোটামুটি সমসাময়িক দূরত্ব পড়ে যায়, এবং সব থেকে আসার সুবিধা কিন্তু দমদম জংশন। সেটা হাওড়া বলুন আর শিয়ালদায় বলুন, যে কোনো জায়গা থেকেই আসুন, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বলুন, আর যদি বলেন সোনারপুর, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, সব দিক থেকে ট্রেন পথে পৌঁছানো যায় দমদম জংশন খুব সহজভাবে। আর সেই দমদম জংশনে একদম কাছে নেমে হনুমান মন্দির। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে হনুমান মন্দির, এটা ইংরেজরা যখন ছিল তখন থেকে আছে, মানে আমাদের দমদম জংশন প্ল্যাটফর্ম হবার অনেক আগে ঐতিহাসিক মন্দির বলা যেতে পারে। ওখানে গেলে এই হনুমান জয়ন্তী গেল আগের মঙ্গলবারেই, তো কোনোদিন যদি আসেন, আমি তো বলবো যে হ্যাঁ, চেম্বার করার পর পেশেন্টকে দেখানোর পরে একবার হনুমান মন্দিরে বেরিয়ে যাবেন, ভালো লাগবে। ওখানের ইতিহাস খুব ঐতিহাসিক জায়গা। হনুমান মন্দিরের ঠিক একদম সামনে দিয়ে গিয়েই খালপাড় আছে, খালপাড়ে গেলেই ওখানে দেখতে পাবেন আমাদের একদম হনুমান মন্দিরটা পিছনেই পড়ছে। হনুমান মন্দিরের এই যে সামনেটা দেখছেন, এই সামনের রাস্তা দিয়ে ওখানে রাস্তা আছে খালপাড়ে যাওয়ার, সেই জায়গাটায় গেলেই আপনি খুঁজে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আপনার কাছ থেকে ওখান থেকে ওষুধ নিয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ আমি ভালো আছি। আচ্ছা, ভেরি গুড। আরো কটা দিন খান, 4 ভাগের 2 ভাগ ভালো থাকবেন। এইভাবে আস্তে আস্তে যেরকম চলছে চলুক। আমি শরীরটা খুব দুর্বল ছিল, এখন হাত পাগুলো কাজ করতে পারছি, এখন গুড, কিছু করতে পারছি। ভেরি গুড। চলুক, এইভাবেই চলুক, যেরকম নিয়ম লিখে দিয়েছি ঠিক সেই নিয়মেই চলুক। আস্তে আস্তে দেখবেন সবটাই ভালো হয়ে গেছে। ওকে ওকে। আপনারাও কিন্তু জানাতে পারেন, কেন বলুন তো, আজকে মিডিয়াতে আসা মানে শুধু নতুন কিছু অচেনা মানুষদের সঙ্গে কথা বলার জন্য নয়, যারা এখানে দেখিয়ে গেছেন আমাকে, তারাও কেমন আছে, ছোট ছোট অসুবিধাও হচ্ছে কিনা বা ভালো আছেন কিনা, এটাও তো জানার দরকার আছে। আজকে এত বছর মানুষটা ভালো ছিল না, সে এখন এই 15 দিন ওষুধ খেয়ে একটু ভালো হয়েছে 25%। তো সেটাও তো অনেক বড় পাওয়া, যে 1 বছর, দীর্ঘ কয়েক বছর ধরে একদম ভালো ছিলেন না, 25% এখন ভালো আছেন, মানে তার ভালো লাগছে, মানে এটা আমার কাছেও তো ভালো লাগা যে হ্যাঁ, পেশেন্টের এখন ফিলিংটা গুড। এর জন্য আপনারা আসতে পারেন, ফোন করতে পারেন, কারণ আর 15 মিনিট পর 7:15 হয়ে গেলে কিন্তু প্রচুর লাইন পড়ে যাবে। তাই সেই জন্য সেই লাইন যাতে না পড়ে যায় তার জন্য চলে আসুন সরাসরি ফোনে। ওখানে সরাসরি নাম্বার দিয়ে আছে, সরাসরি নাম্বারে কথা বলুন। নমস্কার, বলুন। টিভির ভেতর থেকে মাথা আর ফোন দুটোই বের করে ফেলুন। এ নেহাত পাগলা কারো থেকে পালিয়ে এসছে, রাঁচি ফেরত। যাই হোক, আপনি আবার মাথা ট্রিটমেন্ট করান, হ্যাঁ ভালো হবে, কারণ নাহলে আপনার অসুবিধা নয়, এটা আপনার পরিবারের অসুবিধে। ফ্যামিলিতে একটা পাগল থেকে যা মানে কিন্তু সবার মাথা খারাপ করবে। তাই আপনি আবার মাথার ট্রিটমেন্টটা করান। যিনি ফোন করেছিলেন ওনাকে বললাম, ঠিক নেই, মাথার স্ক্রু ঢিলে হয় লোকের দেখেছি আমি, কিন্তু আপনার পড়ে গেছে পুরো, খুঁজে পেলে লাগিয়ে নেবেন। যাই হোক, আমরা যাই, বিভিন্ন রকম মানুষ নিয়ে আমাদের সংসার, কত আসে কত রকম ভাবে, তবুও কিছু মানুষের তো উপকার হয়। হ্যাঁ নমস্কার, বলুন। নিচে ওই যে নাম্বার দেখাচ্ছে ওই নাম্বারে কল করুন। টিভির পর্দায় নিচে যে 2টি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করুন।
ওকে। যারা অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য বলি যে হ্যাঁ, সরাসরি আসতে চাইছেন, চেম্বারে বেড়াতে আসতে চাইছেন, বা রুগী দেখাতে আসতে চাইছেন, যে কোনো হোয়াট এভার, নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে ওই দুটি নাম্বারে যে কোনো একটিতে একটু কল করে নেবেন। ওরা হেল্পলাইন নাম্বার, ওরা আপনাকে পুরোপুরি হেল্প করবে কোথায় কখন কিভাবে গেলে আপনার সুবিধা হবে তার জন্য, কেমন? আর দমদম চেম্বারের সম্পূর্ণ সরাসরি একদম ওখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে। সোমবার, কালকে রবিবার আছে, কালকেও চলে আসতে পারেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। স্যার বললাম ডক্টরবাবু তো এখনো কল করলো না। ডক্টরবাবু কল করবেন না? কি ব্যাপারে? না না, হ্যাঁ, গরমে সবার মাথা ঠিক নেই না? যাই হোক, তো দমদম চেম্বার সম্বন্ধে, হনুমান মন্দির চেম্বার নাম দিয়েছি এটা আমরা। তো যেহেতু হনুমান মন্দিরের একদম পিছনটাতে, হনুমান মন্দিরের এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সোজা গিয়ে একদম খালপাড়, তার ঠিক পিছনটায় মন্দিরে চলে গেলেই আমাদের চেম্বারটা দেখতে পাবেন। তা না অন্ধ খোঁড়া সবাই পৌঁছে যাবেন, কোনোভাবে মানে খুঁজতে হবে না, এত সহজ ইজি অ্যাড্রেস একদম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলুন। হ্যাঁ বলছি, আমার কিছুদিন আগে জ্বর হয়েছিল। তো জ্বরটা হওয়ার পর আমার সবই সেরে গেছে, এখন কাশিটা কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে কাশিটা কথা বলতে গেলেই কাশিটা হচ্ছে। তো কাশির জন্য কি ওষুধ খাচ্ছেন আপনি? হ্যাঁ, কাশির জন্য ওই গ্রিনটাস একটা ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। তো ওটা কন্টিনিউ করছি, কিন্তু ওটা কন্টিনিউ করার পর কোনো রেজাল্ট পাচ্ছি না। আপনি কোথায় থাকেন? বাড়ি কোন দিকে? বাড়ি হচ্ছে ঢাকুরিয়া। হ্যাঁ, ওখানে অনেক আয়ুর্বেদিক দোকান আছে, আপনি গিয়ে ভাষারিষ্ট বাসক পাতার সিরাপ রেডি করা আছে, ভাষারিষ্ট রিষ্ঠ, আচ্ছা আচ্ছা। ওটা ওই 80-90 টাকার মতো দাম নেবে, এমন কিছু না। ওটা 3 চামচ করে দিনে 2বার খাবেন। আচ্ছা, খাওয়ার পর কি? খাওয়ার পরে ঠিক আছে, একদম 3 চামচ করে, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু, ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, এটাই সব থেকে বড় কথা। আপনারা ভালো থাকলে আমাদেরও ভালো লাগে, কারণ আমাদের তো অন্য কোনো চাওয়া নয়। ফিজ, সে তো কুলি মজুর যারা কাজ করে তাদেরও তো একটা ফিজ আছে, ফিজটা বড় কথা না। একটা মানুষ এই কঠিন সমস্যা থেকে সুস্থ আছে, ভালো আছি, মানব দেহ যেটা বিগড়ে যাচ্ছিল আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে ভালো থাকা মানে যে ভালো করছে তারও তো ভালো লাগে। আমাদের কি খুশি হয় না? তাদের বাড়ির লোকের থেকে বেশি আনন্দ হয় একটা পেশেন্ট যখন ভালো বলে। নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু, আমার মাথা খুব ধরে থাকে, মাথা ধরে। রাত্রিবেলা শোবার সময় লবঙ্গ তেল নাকের মধ্যে একটু করে দিয়ে তারপর শুতে যাবেন। কয়েকটা দিন দেওয়ার পর আমাকে জানাবেন। আরেকটা জিনিস শিখিয়ে দিই, কর্পূর আর লবঙ্গ, গোটা লবঙ্গ আর কর্পূর একটা রুমালের মধ্যে নিয়ে হাতে ঘষবেন, এইভাবে ঘষে ওটা নাকের মধ্যে ভেপারটা ভাবটা এইভাবে টানতে থাকুন। এমনি নর্মাল বসে থাকার সময় তাতেও দেবেন আপনার মাথা ধরা চলে গেছে। ঠিক আছে? লবঙ্গ এবং কর্পূর। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই। বলছি মা, বলুন। হ্যাঁ, আপনি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, আমি আপনার সঙ্গে কথা বলতে এই কারণে বলছি, আমার না সুগারের তো প্রেশার আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার আমার যেটা মেন সমস্যা, আমার হচ্ছে মাথায় মানে কি বলবো, আমি স্লিপ অ্যাপনিয়াতে করি আর কি, মেশিন নিয়ে ঘুমোতে হয় আমাকে। ঠিক আছে, তো আমি কি এটার কোনো সুরাহা পাবো? আমি আয়ুর্বেদিকের প্রচুর পাবেন, হ্যাঁ অনেক পাবেন। পাবো, কারণ আমার এই সিপ্যাপ নিয়ে শুতে আমার খুব কষ্ট। হ্যাঁ, তার জন্য চেম্বারে আসতে হবে একবার। মানে এইভাবে করা যাবে না, তাই না? না না, এইভাবে তো আর ডাক্তারি হয় না। এই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, এবার ডাক্তারি করতে আসেনি, কথা বলার জন্য এখন। ঠিক, তার জন্য চেম্বারে এসে দেখা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। ওকে। মানে আমার হ্যাঁ, সারবে, আসতে হবে, দেখতে হবে, তারপর সারবে। ঠিক, সব বাড়ি থেকে বসে সেরে যায় না। নমস্কার, বলুন।
হ্যালো, স্যার হ্যাঁ নমস্কার। নমস্কার। বলছি স্যার আমার না দুই চোখে চারিপাশ দিয়ে ফুলেছে আর চুল কাটছে হালকা। অ্যালার্জি টেস্ট করে নিয়ে তারপর আমাকে ফোন করবেন। IgE অ্যালার্জি, আর তার সাথে ক্রিয়েটিনাইন এবং অ্যালার্জি। ঠিক আছে, চলো। এই দুটো ছোট্ট ব্লাড টেস্ট, এমন কিছু বড় না, কিন্তু আপনার সমস্যার সমাধান ওই দুটো টেস্টের মধ্যেই আছে। অ্যালার্জিও আছে আপনার শরীরে এবং খুব ভালো নেই কিডনিটা। তার সঙ্গে যদি ইউরিয়া ইউরিক অ্যাসিডও করে নেওয়া যায় তাহলেও আরও ভালো হতো। আপনি করে নিতে পারেন যেহেতু করাচ্ছেন, শুধু ক্রিয়েটিনাইন করে লাভ নেই, তার সঙ্গে ইউরিক অ্যাসিড অ্যান্ড ইউরিয়া। ঠিক, তাহলে যারা আজকে নতুন শো দেখছেন এবং আমার পুরনো যারা পেশেন্ট আজকে বসে শো দেখছেন, অনেকদিন এরম একসঙ্গে বসে কথা বলা হয়নি অনেকদিন, তো হনুমান মন্দির যে নতুন চেম্বার আপনাদের হয়তো জানা ছিল না, কারণ আগামীকাল রবিবার, এই রবিবারে দিনটা আমরা রেখেছি কেন, কারণ অনেক সরকারি চাকরি করা যারা ছুটি পায় না তারা যাতে আসতে পারে খুব সহজভাবে, যেমন ওদিক থেকে বাগুইহাটি থেকে, কেষ্টপুর থেকে, দমদম পার্ক থেকে, সব জায়গা থেকে খুব সহজভাবে চলে আসতে পারছেন। আর যারা ট্রেন পথে আসবেন তাদের তো ভীষণ সুবিধা, সল্ট লেক থেকে ডাইরেক্ট এখন মেট্রোর মাধ্যমে চলে আসতে পারছেন, ওদিকে বেহালা থেকে মেট্রোর মাধ্যমে, দক্ষিণেশ্বর থেকে মেট্রোর মাধ্যমে, মেট্রোর প্রচুর জায়গা থেকে, আর সবার কানেক্ট কিন্তু ওই দমদম। তাহলে দমদম জংশনটা আপনাদের সবার ক্ষেত্রে সুবিধে। শুধু মনে রাখবেন, এই যে দেখাচ্ছি আমি এখানে হনুমান মন্দির, ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছেন হনুমান মন্দির, ঠিক একদম পিছনটাতে, মানে হনুমান মন্দিরের সামনে দিকে যে খালপাড় পড়বে, খালপাড়ের ওখানেই রাস্তায় পৌঁছালেই আপনি আমাদের চেম্বারে পৌঁছে যেতে পারছেন। ঠিক, তাহলে অসুবিধে নেই। তাহলে আমরা ছোট্ট একটা ব্রেকে যাই, ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপর ফিরছি। কেউ যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি এখনই আজকের হনুমান মন্দির চেম্বার নিয়ে, কথা আছে অনেক। নমস্কার, ফিরে এলাম আবার ব্রেকের পর। তাহলে শুরু থেকেই হনুমান চল্লিশা শুনতে শুনতে চলছে আপনাদের সঙ্গে কথাবার্তা। আপনারা চলে আসতে পারেন যারা মোটামুটি আমার সরাসরি অনুষ্ঠান দেখছেন। আপনারও যদি ইচ্ছে হয় যে না কিছু তো জেনে নেওয়া যেতে পারে, তো অবশ্যই করতে পারেন, আপনাদের সেটা অধিকার আছে। আমিও সেই আলোচনাগুলো করার জন্যই এসেছি, যে যদি আমার সাধ্যের মধ্যে কোলায় আপনার অসুবিধা, তাহলে আমি আপনাকে অবশ্যই তার সুরাহা বা সলিউশন দেবার চেষ্টা করব। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার দাদু, চাকদা থেকে বলছি। নমস্কার দাদা ভাই, বলুন। হ্যাঁ, বলছি কি একটু পেটের সমস্যার জন্য একটু ফোন করেছিলাম। কি হয়েছে ভাই? হ্যাঁ, বলছি কি ভোরবেলা ধরুন সকালবেলাতেই ধরুন 7-8 বার পেট ব্যথা করে পায়খানা হচ্ছে, পায়খানার সাথে কফ বেরোচ্ছে, আর দুপুরবেলা ভাত রুটি যাই খায় না কেন খেয়ে দিয়ে উঠে আবার পায়খানায় যেতে হচ্ছে, আবার ওই 5-6 বার পায়খানা হচ্ছে পেট ব্যথা করে। এইটা কি আয়ুর্বেদে সমস্যার সমাধান করা যাবে? আচ্ছা, এবার যে এত কিছু গল্পটা হলো, এই গল্পটা দাঁড়ালো কি, সারাংশ কি, তাহলে অসুখটা কি হয়েছে আপনার সেটা কি ধরতে পেরেছেন? না, এটা কিসের জন্য হচ্ছে দাদু? সিম্পল, আমাশা। আমাশা? এখনো আমাশাটাও বুঝতে পারেন না আপনারা? আমাশা হয়েছে বাবা, আমাশা সারাতে হবে। প্রথম কথা হচ্ছে দুধ আর শাক খাওয়া বন্ধ করে দিতে হবে 2 মাসের জন্য। দুধ আর শাক, কোনো শাক খেতে পারবে না, দুধের কিছু খেতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে 50 গ্রাম ওজন চিবিয়ে চিবিয়ে খেতে হবে, তারপর 1 গ্লাস জল। কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে। সলিউশন আর কিছু না, সেরে গেল আপনার। কাল থেকেই করতে শুরু করে দিন। কাঁচা পেঁপে কিনে আনুন বাজার থেকে, 50 গ্রাম ওজন একটা টুকরো কাটুন, ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খাবেন। আর সারাদিনে একদম দুধ আর শাক একদম ছোবেন না, ঠিক আছে? আর এমনি অন্য কোনো খাবার টাবার সেগুলো বারণ আছে? না না, সামনে জামাই ষষ্ঠী আবার অন্য কিছু বারণ করে? দুধ আর শাকটাই বারণ করেছি। চলো, আর কিছু না, এখন যেরকম বলে দিলাম শুধু শুরু করুন। কারণ আমাশার রেডিমেড মেডিসিন আপনাদের ওখানে মডার্ন মেডিসিনে নেই। আমাশার জন্য আমাদের মেডিসিনে আছে, মানে আয়ুষ ডিপার্টমেন্টে ইউনানিতে আছে, কিন্তু মডার্ন মেডিসিনের মধ্যে না, এখন অবধি নেই। ওটাকে স্থগিত আটকে রাখা যায়, কিন্তু তাতে পটি আরো টাইট হয়ে যায়। আমি আপনাকে হোম রেমেডিস বলে দিলাম, বাস এটাই খান, আর কিছু করতে হবে না। আমি আয়ুর্বেদটা বুঝি, ইউনানিটা বুঝি, আমি ওটা নিয়ে আপনাকে বলে দিলাম। নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, হ্যাঁ আমি আপনার নিয়মিত দর্শক। আচ্ছা দর্শক, সে তো টিভিতে, সরাসরি কবে হবে, মানে চেম্বারে? আমি সেটার জন্য চাইছি
আচ্ছা, তা বলছি আমার না প্রায় খুব ঠান্ডা লেগে যায়। এই গরমের মধ্যেও? গরমে তো আমার একটু, আমার সব সিজনে গরমেতেও ঠান্ডা লাগছে, ঠান্ডাতেও মানে বেশ কিছু যখন হলো তখন বেশ অনেকদিন হলো, আবার 3 মাস মতন গ্যাস, 4 মাস মতো গ্যাস, কোনো কিছুতেই ঠান্ডা লেগে যাচ্ছে এবং গলাটা ব্যথা হয়, আগে ফুসফুস করতে থাকে, তারপর ঠান্ডা লেগে যায়। বচ নামে একটা শিকড় পাওয়া যায়, যারা ওই হাতে সুতো দিয়ে বাঁধার জন্য অশ্বগন্ধা, শ্বেত বেড়ালা, এইসব গ্রহচক্র বদলে দেওয়ার জন্য সব বাঁধে না, ওদের কাছে গিয়ে বলবেন বচ নামে যে শেকড়টা আছে আপনাকে 50 গ্রাম দিতে। আচ্ছা ওটাকে এনে জাঁতে দিয়ে না সুপারির মতো ছোট্ট ছোট্ট করে টুকরো করে কাটবেন, আচ্ছা কেটে কাঁচের কোনো ছোট্ট শিশিতে রেখে দিতে হবে, প্লাস্টিকের না। হ্যাঁ এবার ওই সকালবেলা চাটা খাওয়া হয়ে গেল, একটা ছোট্ট টুকরো চিবিয়ে নিয়ে কষে ফেলে রাখবেন, খেয়ে নেবেন না। আবার ওই সন্ধ্যেবেলার দিকে আবার একটা, আপনি দেখবেন আপনার এই সমস্যা চলে গেছে। আচ্ছা আচ্ছা বচ নামটা লিখে রাখবেন কোথাও, বচ, বচ। হুম, ঠিক 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 আছে, ঠিক আছে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নমস্কার। হ্যালো, হ্যালো, হুম, বলুন, হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই হ্যালোর পরের লাইনটা বলুন। বলছি আমি আমার নিজের জন্য বলছি। হ্যালো, আবার হ্যালো হ্যালো করে সমস্যা বলুন, সমস্যাটা বলুন। বলছি আমার কোমরে হাঁটুতে উঠে তবে অনেকদিন বলছি। কি হচ্ছে, যন্ত্রণা? হ্যাঁ, কোথায় থাকেন আপনি, বাড়ি কোথায়? বর্ধমানে থাকেন, ওখানে আয়ুর্বেদিক কোনো দোকান হবে? হ্যাঁ দোকান হবে। তাহলে আমি দুটো ক্লাসিক, আমাদের আয়ুর্বেদে ক্লাসিক মেডিসিন, যেটা নাম বলে দিচ্ছি, গিয়ে কিনে আনবেন কাল সকালবেলা। এক হচ্ছে বাদ গজাঙ্কুশ বটিকা আর যোগরাজ গুগ্গুল। যোগরাজ গুগ্গুল উচ্চারণ করো, মুখে উচ্চারণ করো, যোগরাজ গুগ্গুল। ও মা, এ তো বিদ্যাসাগর এসেছে, তোমার দ্বারা হবে না, তুমি ইউটিউবে কন্ট্যাক্ট করো। কেমন হবে না, অনলাইনেও হয় না ওই জন্য, সবার জন্য। স্মার্টফোন কিনে ফেললেই হয় না, স্মার্টফোনটা চালাতে জানতে হবে, তবে স্মার্ট হওয়া যায়। হুম, চলো, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো, হুম, বলুন। বারাসাত থেকে বলছি। বারাসাত? কোন বারাসাত? হ্যালো, বলুন। আমি বলছি আমার না প্রচন্ড পা ফাটে, বলুন তো, মানে শীতকালে হয় আর এই গরমের সময় আমার পা ফাটছে প্রচন্ড, মানে ব্যথা হয় পাতে। পেটে রক্ত বেরোচ্ছে? রক্ত বেরোচ্ছে না, কি বলুন তো, লাল লাল পা ফাটে প্রচন্ড, এই গরমের সময় ফাটছে, চালা চালা মতন পা ফাটছে, খুব ব্যথা। 1 চামচ নারকেল তেলের সঙ্গে 1 চিমটি গন্ধক আর ফিটকিরি গরম করবেন, মোমবাতির আগুনে গরম করবেন। গরম করে ওই রাত্রে শোবার সময় এবং দুপুরে ওই রেস্ট নেবার সময় ঠিক গোড়ালির পাশ থেকে আলতা পরে যেভাবে মেয়েরা, সেইভাবে লাগিয়ে দেবেন। এবং আরেকবার বলেন, শীতকালে গন্ধক আর নারকেল তেল। গন্ধ গন্ধ ওই দশটার দোকানে পাওয়া যায়? হ্যাঁ, ফিটকারিও পাওয়া যায় একই দোকানে, নারকেল তেলও পাওয়া যায় একই দোকানে। নিহার নারকেল তেল দিলে হবে ডাক্তারবাবু? ওই যেটা দশকর্মার দোকান থেকে দেবে সেটাই নিয়ে নেবে। তো আর একটা কথা বলছি ডাক্তারবাবু, আমার না প্রচন্ড কি বলুন তো, নখের কোন বসেছে ব্যথা হয় প্রচন্ড। তোমার শরীরে সোরিয়াসিস আছে, ওই নখগুলো পচে কালো হয়ে গিয়ে ভেঙে যাবে সব, এবং হাতে চেট ওই চামড়া উঠতে থাকবে, তুমি দেখে নিও, আস্তে আস্তে তাই হয়ে যাবে। ওইটা যখন হয়ে যাবে তখন তুমি আমার কাছে এসো, এখন হয়নি যখন, এখন আসতে হবে না, কিন্তু ওটা হবে আগামী দিনে। কেন? তোমার শরীরে সোরিয়াসিস আছে। হুম, সোরিয়াসিস কম নয়, তুমি খাচ্ছ প্রচুর, কম নেই কিছু। সোরিয়াসিস একটা অসুখের নাম, সেই সোরিয়াসিসটা হচ্ছে, পা দিয়ে শুরু হয়েছে, ওটা হাতে চেটোতে আসবে যখন, দেখবে সব হাতে সুন্দর নখগুলো, নেল পালিশ পরা নখগুলো সব ভেঙে উঠে চলে যাচ্ছে, কাঠের প্লাস্টিকের মতো হবে। এ তো শুরু, এরপর মানে ব্যতিব্যস্ত, নেল পালিশ পরবো না সেই নিয়ে কনফিউজড হয়ে যাবেন আপনি। হুম, এখন যেটা বলে দিলাম, ওই লোশনটা বানিয়ে লাগাতে থাকুন, গন্ধক, নারকেল তেল আর ফিটকিরি পায়ের চেটোয়। হুম হুম, নখের পাশগুলোতেও। নমস্কার। হ্যালো, ডাক্তারবাবু নমস্কার।
নমস্কার। হ্যাঁ হুম, বলছিলাম যে আমার এই রোদে বেরোলে প্রচন্ড মাথায় যন্ত্রণা হয়। কে বেরোতে বলেছে? কে দিব্যি দিয়েছে আপনার মাথার রোদ্দুরে বেরোবার? ছাতা নেই বাড়িতে? নমস্কার। ছাতা নেই আপনার বাড়িতে? এ হবে না, কানে একটা শুনছে, মুখে আর একটা বলছে, সমস্যা। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, বলুন। কি আপনার গিন্নি বোধহয় আপনাকে খুব বকাঝকা করছে, আপনি আগে ওদিকটা সামনে নিন, তারপর আমাকে নমস্কার বলবেন। ঠিক, গিন্নি অশান্তি করে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে, আগে ওই দিকটা সামলান, পরে আমি আছি আপনার সাথে, চিন্তা নেই। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলো মা ঠাকুরন, বলো। হ্যাঁ বলছি এটা কি ডক্টর সেনের নাম্বার? হ্যাঁ, ওনার গোপন নাম্বার এটা, কাউকে বলবেন না। বলুন, কেন ফোন করেছেন? ও বলছি এই যে দমদমে এই যে হনুমান মন্দির তদারকি করার সময় বসে। ওখানে বাংলায় দেখো, পড়াশোনা করেছো তো, দেখো লেখা আছে বড় বড় করে, ঠিক আছে? একটু চোখ রাখো টিভিতে, খালি হইচই করে ফোন করে ফেললে হবে? নাও। হ্যালো হ্যালো, না এখনো অশান্তি শেষ হয়নি এনাদের, আগে আপনার গিন্নিকে সামলে নিন, নাহলে মারধর দিয়ে দেবে ধরে আপনাকে, তারপর আপনি ফোন করবেন। উফ। হ্যালো। হুম, রাত্রে ঘুমোতে ঘুমোতে সেরা একটা আম ধরে যাই, কি করতে হবে? ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাও, নার্ভের ডাক্তার দেখাও, এটা নার্ভের প্রবলেম। অশ্বগন্ধা ট্যাবলেট খাও দিনে 2 করে, অশ্বগন্ধা, অশ্বগন্ধা ট্যাবলেটটা দিনে 2 করে। অশ্বগন্ধা? হ্যালো, বলুন। হ্যালো, হুম, বলছি আমি সকালবেলা রিপোর্টটা পাঠিয়েছিলাম, এই প্রেসক্রিপশনটা, মানে বীরনগর থেকে বলছিলাম সুকুমার দাসে। এখন আমাকে বলেছিল যে জানাবে কথা বলে, উনি সারা রাত ঘুমাচ্ছে না। ঘুমের ওষুধ নিয়ে যান। সারাদিন না, কালকে আমি যাচ্ছি হনুমান মন্দিরে, এখানে পেশেন্ট নিয়ে যাচ্ছি, তার সঙ্গে নতুন পেশেন্ট একজন থাকবে, ঠিক আছে? আমার জানানো হয়ে গেছে লাইনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে যে যাচ্ছি, ঠিক। কিন্তু সেটার জন্য আমি এলোপ্যাথি দেখিয়েছি, এইখানে বাধ্য হয়েছি দেখাতে। মানে উনি এমনই হয়ে গেছে পেশেন্ট, পাগল পাগল, কালকে সারাটা রাত হয়রানি হয়ে গেছি, দুজনে মিলে দরজা খুলে ফেলছে, ফেলছে, মানে প্যান্ট জামা পরে বাজারে চলে যেতে চাচ্ছে, তার জন্য বাধ্য হয়ে রেখেছে। হয়তো এটা গরম থেকে হয়েছে, ওই ডাক্তার যা বললেন, ঠিক আছে না? এখন আমি যখন রিপ্লাই কিছু পাইনি প্রেসক্রিপশন পাঠানোর পর, এর জন্য আমি কালকে দেখাতে যাচ্ছি। এখন উনি তো ঠিক আছে, ফোনটা করলাম কেন, উনি টিভিতে দেখছে তো বসে পেশেন্ট, বারবার বলছে, উনি অনেক রকম ভাষাও জানে, যেহেতু শিক্ষিত, তা বলছে যে একটু ফোন করো ডাক্তারকে, আমার ব্যাপারটা একটু বলো। এর জন্য আমি ফোন করতে বাধ্য হয়েছি। বেশ বেশ, নাহলে আমি তো কালকে যাচ্ছি, পেশেন্ট ঠিক আছে, ফোন করতাম না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। বলছি মাইগ্রেনে প্রচন্ড ব্যথা হয় ওই রোদে বেরোলে। আবার উনি ফোন করেছে আপনাকে? কে রোদ্দুরে বেরোতে বলেছে? রোদ্দুরে বেরোবার জন্য কে দিব্যি দিয়েছে আপনাকে? রোদে না, বাড়িতে থাকলেও ব্যথা করে। তার জন্য ডাক্তার দেখিয়ে নিন, মাইগ্রেনের তো ট্রিটমেন্ট আছে। একটু যদি ওষুধ বলে দিন, ঘরোয়া টোটকা। ঘরোয়া টোটকা নেই এর জন্য, ওষুধ খেতে হবে। 2টো ক্যাপসুল আছে। মৃগো, মৃগ, MRIG, মৃগো বলে একটা ক্যাপসুল পাওয়া যায়, ওটা দিনে 2টো করে খাবেন, আপনাদের বাড়ির কাছেই পেয়ে যাবেন। হোক, আপনাদের সমস্যা না হলে আমরা খাবো কি?
লোকের সমস্যা তো হতে হবে নাকি? উফ, এই যে এত লক্ষ লক্ষ ছেলেপুলে পাশ করছে প্রতিদিন ডাক্তারি, তারা কি করবে? মিউনিসিপ্যালিটিতে কাজ করবে ঝাড়ু দেবার, না 100 দিনের কাজ করবে? আপনাদের তো সমস্যাটা হতে হবে, আঙুলের নখ পচে যেতে হবে, পায়ে ব্যথা হতে হবে, মাথায় যন্ত্রণা হতে হবে। এত বড় মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাতে কত পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তা মাথা ব্যথা হবে না? তা আমরা কি খাবো তাহলে? ওষুধপত্র দিতে হবে তো দুটো নাকি? নখের জন্য একটা সুন্দর নেল পালিশ পরিয়ে দেবো, একদিন চেম্বারে আসুন আপনি। ঠিক, আসুন, চলে আসুন একদিন। বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করে না, চলে আসুন না। এত সুন্দর গরম, আমরা সব বাইরে গরমে টেম্পারেচার এনজয় করছি, আর আপনি বাড়িতে বসে আছেন। চলে আসুন, মাথা যন্ত্রণার ওষুধ দিয়ে দেবো, আর নোকটা যাতে আরো সুন্দর দেখায় আমি করে দেবো। আসুন। নমস্কার। হ্যালো, বলুন। কি বোবা নাকি? এতদিন জানতাম কালা ফোন কেনে, কিন্তু কথা বলতে যায় না, বোবাও ফোন কেনে। যাই হোক, হয়তো কিনেছে, শখ। মানুষের কতজনের কত রকম শখ হয়। ঠিক, তাহলে আর একটা ছোট্ট ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে তারপর ফিরছি আমরা এখনই আজকের হনুমান মন্দির চেম্বারের সমস্ত ডিটেল দিয়ে দেব। ননি পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে, ইন ওয়েস্ট বেঙ্গল, ফ্রম এনিহোয়ার, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে খুব সহজ উপায়। ট্রেন পথে বা মেট্রোতে যারা আসতে চাইছেন তাদের তো বেহালা থেকেও এখন সরাসরি একদম গড়গড় করে চলে আসতে পারবেন। মানে ভীষণ সুবিধা করে দিয়েছে এখন দমদম জংশনে পৌঁছানো। কেমন? তাই দমদম জংশনের জন্যই একদম সুন্দর একটা লোকেশন, ল্যান্ডমার্ক হনুমান মন্দির। হনুমান মন্দিরের সামনে দিয়ে গিয়েই খালপাড়, খালপাড়ের থেকে একটু এগোলেই একদম পিছনটাতেই হনুমান মন্দিরের আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ, বলছি। হ্যাঁ স্যার, বলছি কি আমার মায়ের না প্রায় 1 মাস ধরে খুব বুকে ব্যথা করে, তো গ্যাসের ট্যাবলেট খাই, তো অনেক ধরনের গ্যাসের ট্যাবলেট খাই, তো ওটাতে খেয়ে না একটু কমে, তো আবার যা তাই হয়ে যায়। তো এটা কি করা যাবে? ডাক্তার দেখাতে হবে বাবা। এইভাবে তুমি ওই রেডিমেড কিনে নিয়ে গিয়ে হবে না। ওটা তো আপনার কাছে যাবে বলছে, এই আমরা তো ধুবুলিয়ায়, তো অনেক দূর। দমদমের সুবিধা একদম দমদমে। যদি হ্যাঁ বাস পথে এলে বারাসাত, আর যদি ট্রেন পথে আসো তাহলে দমদম সুবিধা। দমদম জংশন। আগে দেখি, তারপর। এখন আবার ফটো তুলবো কি? ওই যে টিভির পর্দায় তাকা, ওখানে বলে দেবে, দেখতে পাচ্ছ সব লেখা আছে। দমদম সম্বন্ধে কোনো কোয়ারিজ, কটা থেকে কটা, কোন কোন বার, এভরিথিং ডিটেল কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন, শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি, রবিবার, সোমবার ও বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এখানে পরিষ্কার করে দেয়া আছে। এ থেকে আর ডিটেলে কি দিতে পারে? খালি শুধু তাকান। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, ঘাড়ে ব্যথার জন্য রিল্যাক্সো পেন কিনে আনুন, ক্যাপসুল পাওয়া যায় আয়ুর্বেদিক, এনে খান। রিল্যাক্সো পেন, বুঝতে পেরেছেন? ওষুধের নাম রিল্যাক্সো পেন। ঘাড়ে ব্যথা বলে তাকে খুঁজে পাই না, আমি কি গিয়ে ঘাড়ে মেসেজ করে দেবো? ওষুধের নামটা বলছি, সেটা লিখতে হবে তো। কেন ফোন করেন, কি জন্য করেন, কি আমি কিছু বুঝি না। মানে ওষুধের নাম সেটাও তো লেখা দরকার, নাহলে ইউটিউবে পেয়ে যাবেন। এই যে নামটা বলে দিলাম, এটা ইউটিউবে রয়ে যাবে। ঠিক, আর যারা ফেসবুকে দেখতে চাইছেন, যাদের কাছে ফেসবুক আছে মোবাইলে, এখন তো অটো ইনস্টল কোম্পানি থেকেই দিয়ে দিচ্ছে, আপনারা ফেসবুকে গিয়ে মায়া টিভি চ্যানেল দেখুন, মায়া টিভি চ্যানেল ফেসবুকে টাইপ করুন, সার্চিংয়ে গিয়ে ওখানে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন প্রতিদিন। এরপর থেকে আগামীকাল থেকে আরো নতুন নতুন শো আসছে, ঠিক সন্ধে 7টা থেকে 9টা অবধি। বলুন। নমস্কার, কেউ আছেন ফোনে? নমস্কার। বলুন। আমি আপনার একজন পুরনো পেশেন্ট, আমি বারাসাতে অনেকবার আপনার কাছে দেখাতে গেছি। হ্যাঁ, কিন্তু ওই পাথরাইটিসের জন্য আমি পায়ের জন্য গেছিলাম, কিন্তু কয়েক মাস পরে ভাবে যাওয়া হচ্ছে না।
সেটাই আর পাচ্ছি না। আমি তো রিল্যাক্সি আপনি নানান চূর্ণ দিয়েছিলেন, ওগুলো আমি খাই, কিন্তু ওই একটা তেল দিয়েছিলেন সেটা তো এদিকে পাওয়া যায় না, আপনার কাছে না গেলে পাওয়া যাবে না, যেটা সেই আকন্দ পাতা দিয়ে পায়ে সেচ দিতে হয়। কি করে বলবো কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, কোথায় পাওয়া যাবে সেটা কি করে বলবো? আমার এখানে পাওয়া যায় এটুকু বলতে পারবো। আপনাদের এখানে ছাড়া বাইরে পাওয়া যায় না ওটা, না? কেন পাওয়া যাবে না? ওটা কি আর আমরা বানাচ্ছি? কোনো না কোনো কোম্পানি বানাচ্ছে, সে যেখানে যেখানে দেবে সেখানে সেখানে পাবেন। আমরা তো নিজেরা বানাচ্ছি না। না, ওটা বলে যে ওটা ওখানে না গেলে, ওখানে আমি আপনাদের ওই নাম্বারে ফোন করেছিলাম, বললো এখানে আসতে হবে, ওটা তো দেওয়া যাবে না, সেই জন্য ওই তেলটা যেটা একটা আকন্দ পাতা দিয়ে সেচ দিয়ে দিতে হয়। তাহলে এসে নিয়ে যাবেন, তাহলেই হবে। হ্যাঁ, এসে নিয়ে যাবেন, সেটাই তো ব্যাপার। আর নাহলে কোরিয়ার করে নিন, বাড়িতে বসে পেয়ে যাবেন, কোরিয়ারে আনিয়ে নিন। কুরিয়ারে তো আসতে হবে, সেই তেলটার নামটাই তো ভুলে গেছি। তো প্রেসক্রিপশনটা খুঁজুন, হ্যাঁ, প্রেসক্রিপশনটা খুঁজুন, প্রেসক্রিপশনে তো লেখা থাকবে। হ্যাঁ, প্রেসক্রিপশনে লেখা আছে। হ্যাঁ, আপনাকে এত মাথার ওপর তো প্রেশার নিতে বলিনি, প্রেসক্রিপশনে লেখা আছে, আপনাকে মুখস্থ করতে কে বলছে? ওখানে লেখা দেখে বলে দেবেন, অর্ডার চলে যাবে। কুরিয়ারে দিয়ে যাবে, কিন্তু আমি যখন ফোন করেছিলাম বললো বেশি দিন হয়ে গেলে আপনাকে তো কুরিয়ারে দেওয়া যাবে না, হোম ডেলিভারি। একবার দুবার নিয়েছিলাম আমি হোম ডেলিভারি, কিন্তু ওটা ডেলিভারি ডিপার্টমেন্টে কথা বলুন, তাহলেই হবে। ডেলিভারির কথা গল্প আমার সঙ্গে করে কোনো লাভ নেই। আমার সঙ্গে কোনো প্রবলেম থাকলে বলবেন। ওখান থেকে যে ডেলিভারি দেওয়া হয়, হ্যাঁ, ওখানে নামটা বলে দিলেই তো প্রোডাক্টটা পাঠিয়ে দেবে। না এগুলোও বসে বসে আমাকে শুনতে হবে নাকি এখানে? ওফ, ওটা ডেলিভারি ডিপার্টমেন্ট আছে, সেখানে কথা বলে নেবেন। ডেলিভারি ঠেকা নিয়েও বসে থাকতে হবে, তাহলেই তো হয়ে গেল ডাক্তারি করা। রামের জায়গায় শাম লিখে ফেলবো তো। ওগুলো নিজেরা ম্যানেজ করে নিন, তাহলেই হবে। কাউন্টারের সঙ্গে কথা বলুন, এত লোকের কোরিয়ার হচ্ছে, আপনার কাছেও হবে। আপনি ওষুধটার নামটা ঠিকঠাক বলুন। আপনি ওষুধের নাম বলতে পারবেন না, তেলটার কি নাম ও লিখেছিল। আমি একটা তেল তো ব্যথার জন্য লিখি না, আর আমাদের ইউনিটও প্রচুর তেল আছে। প্রেসক্রিপশন যখন করা আছে, আপনি প্রেসক্রিপশনের ছবিটা পাঠিয়ে দিন, দিয়ে বলুন ওই এত নম্বরের তেলটা আমাকে দিয়ে দিন, বাস হয়ে গেল। সিম্পল ব্যাপার, এত গল্প কেন? নমস্কার। হ্যাঁ, বলুন বলুন। বলছি আমার যে ছোট ভাই, ছোট ভাইয়ের বেশ কিছুদিন থেকে পেটে ব্যথা, তারপর আলট্রাসাউন্ড করা হলো, করার পরে বলছে যে ক্যান্সারই ধরা পড়েছে। এটার জন্য কি উপায় আছে ডাক্তারবাবু? ডাক্তার দেখাবেন, ওই উপায় টুপায় ভাব বলবেন না। উপায় আর কি, ডাক্তার দেখাতে হবে। কঠিন জিনিস, প্যানক্রিয়াটাইটিস খুব সোজা জিনিস নয়, এটা মানে খুব সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। ঠিকঠাক ডাক্তার দেখান, তাহলেই হবে। চেম্বারে আসতে হবে, নয় চেম্বারে আসুন, নাহলে ভালো ডাক্তার দেখান। উপায় টুপায় আর কি বলে দেবে। বলছি ডাক্তারবাবু, আমার বাড়িতে বহুত দূরে তো। কোথায় কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ময়নাগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ময়নাগুড়ি ডাক্তারবাবু। তাহলে শিলিগুড়ি চেম্বারে দেখাবেন। বাড়িতে বসে সারবে না, বাড়িতে বসে হবে না। আপনার জন্য শিলিগুড়িতে যাচ্ছি আমি, আপনি শিলিগুড়ি চলে আসবেন। মাসে তো একবার করে শিলিগুড়ি যাই আমি, প্রতি মাসে। ভাবুন, ভাবনা চিন্তা করুন, তাহলেই হবে। সব রোগ বাড়িতে বসে সারে না বাবা, ওই চিন্তা ভাবনাটা মাথা থেকে আউট করে দাও। ভালো ডাক্তার দেখাও। শিলিগুড়িতেও ভালো ভালো ডক্টর আছে, কলকাতার প্রচুর ডাক্তার শিলিগুড়িতেও যায়। আর না হলে ভারতবর্ষে এত ভালো ভালো জায়গা আছে, দেখাও। প্যানক্রিয়াটাইটিস নিয়ে ছেলে খেলা করো না। প্যানক্রিয়াটাইটিস কি আগে সেইটা কোনো ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করো, তাহলে তোমার রাতের ঘুম চলে যাবে। কেমন? তখন দেখবে আর ওই শিলিগুড়ি হামাগুড়ি ওইসব গল্প করছো না। ডাক্তার স্যার কবে বসবেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য ছটপট করবেন। আমার মনে হয় আপনি প্যানক্রিয়াটাইটিস কি সেটা জানেন না। যদি জানতেন, ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নয়, আপনি ডাক্তারের বাড়ি অবধি পৌঁছে যাবেন। ঠিক ওই জন্যে রোগটা সম্বন্ধে জানুন আগে, কোনো ডাক্তারকে ফোন করে। ডাক্তার অনেক আছে আপনাকে সাহায্য করতে পারে, আগে আপনি জানুন রোগটা কি। আপনার ইম্পর্টেন্সই না থাকলে কিছু হবে না। নমস্কার। হ্যালো, বলো কালা সুন্দরী, কথা বলো। তাহলে আমাদের আশা করি হনুমান মন্দির সম্বন্ধে এখানে স্ক্রিনশটটা তুলে রাখতে পারেন, কারণ এই স্ক্রিনশটটা
আমরা কিন্তু পরে কাজে লাগবে, কারণ এখানে টাইমিং কোন বারে কোন বার বসছি, ওখানে কটা থেকে কটা, অনেক টাইমের জন্য নয়, 10টা থেকে 3টে অবধি, তারপর আদার অন্য চেম্বার আছে। তো সুতরাং 3টের মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে আপনাকে, নাহলে কিন্তু নাম লেখানো যাবে না। কেমন? আর বারাসাত শিশিরকুঞ্জে শনিবার এবং মঙ্গলবার, শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার। হ্যাঁ, নমস্কার, বলুন বলুন। হ্যালো, ফোন করেছেন কেন সেটা বলুন। কবিতা শোনাবেন না গান শোনাবেন না কোনো প্রবলেম বলবেন সেটা বলুন। হ্যাঁ বলছি যে পুরোনো যে আমাশা মানে কি টোটকা আছে যদি একটু বলেন ভালো হয়। ইউটিউব মোবাইলের মধ্যে ইউটিউবে চলে যান, আমাশার প্রচুর টোটকা দিয়ে রেখেছি। আছে, নিশ্চয়ই আছে, নেই বললে তো নয়, প্রচুর টোটকা আছে। ইউটিউব, তার জন্য ইউটিউব দেখতে হবে আপনাকে একটু কষ্ট করে। আপনার মোবাইলে ইউটিউবে গিয়ে মায়া টিভি সার্চ করে নিন, মায়া টিভি, ওটা টাইপ করলেই আমাশার জন্য প্রচুর ঘরোয়া টোটকা দেওয়া আছে, সেগুলো দেখুন। আপনাদের জন্যই তো বানিয়ে দিয়েছি, আমি দেখার জন্য না, আপনাদের যাতে কাজে লাগে। হ্যাঁ, নমস্কার, হ্যালো। কাউকে খুঁজছেন? আপনি খুঁজে পেলে আমাকে জানাবেন। যাই হোক, না দেখতে দেখতে তো সময়সীমা অনেকটাই হয়ে গেল, তবুও নো প্রবলেম, আমরা এখনো খানিকক্ষণ আছি। আবার একবার জানিয়ে দিই যে দমদম চেম্বার রবিবার, সোমবার, বুধবার, শুক্রবারটা কিন্তু একটু বেলা থেকে, কারণ সেদিন দমদম ক্যান্টনমেন্ট হসপিটালে থাকছে। আবার ক্যান্টনমেন্ট হসপিটালে সকালে করে তারপর তাই শুক্রবারটা একটু বেলা করে আসবেন। বাকি 3 দিন কিন্তু একদম সকাল সকাল। নমস্কার, হ্যালো ডাক্তারবাবু। বলো। নমস্কার। নমস্কার। বয়স্ক বাবা 80 বছরের, কি কোমরের ব্যথা। রিল্যাক্সো পেন নামে ক্যাপসুল আছে আয়ুর্বেদে, লাক্ষা গুগ্গুল আছে, বাদ গজাঙ্কুশ বটিকা আছে, যেটা পাবে সেটাই দিনে 2টো করে খাবার পরে। ওষুধের নাম বলে দিলাম, কাছাকাছি যদি বাড়ির কাছে আয়ুর্বেদিক দোকান থাকে তাহলে কিনে এনে খাওয়াতে পারো। ডাক্তারবাবু আপনি শিউর এই বীরভূমের মধ্যে বা এই মুর্শিদাবাদের মধ্যে কোথাও চেম্বার নেই না আপনার? না, অনলাইনে করিয়ে নেবে। আপনি স্ক্রিন টাচ ফোন নেই ডাক্তারবাবু, ছেলের জন্য পাড়ার লোককে ডেকে আনবে, পাশের বাড়ির লোকে সবার আছে এখন, বেগুনওয়ালা, ভুজিয়াওয়ালা, রিক্সাওয়ালা সবার হাতে এখন বড় বড় ফোন, নেই বলে লাভ নেই, তো কাউকে ডেকে এনে করিয়ে নেবে। ঠিক আছে, আসতে হবে এমন কিছু নেই, এত দূরে বাড়ি, আপনি বাড়িতে বসেই করাবেন, সবার তো আসার দরকার নেই, অত বয়স্ক মানুষকে নিয়েও আপনি আসতে পারবেন না, তার থেকে আপনি ভিডিও কলিং এ দেখিয়ে নেবেন, ও কাউকে বললে ও দিয়ে দেবে আপনাকে 10 মিনিটের জন্য। ওকে, নমস্কার, হ্যালো। ও এসেই কালা সুন্দরী, আবার ঘোমটাধারী কালা সুন্দরী, কানে শোনে না, ফোন কিনে বাড়ি বাড়ি। বলুন, কে আছেন ফোনে? ডাক্তারবাবু বলছেন? বলুন। বলছি আমার না প্রচুর না ঘাম হয় আর ইউরিনটা হচ্ছে না। হ্যাঁ, ইউরিন হচ্ছে না, ঘাম হয় খালি, সারাদিন একদম হয় না ইউরিনটা। গোক্ষুরা চূরণ আর কুলতো কড়ায় জল ভিজিয়ে খান, আর গোক্ষুরা চূরণ দুটো একসঙ্গে রাতে ভেজাবেন, হাফ চামচ করে 1 গ্লাস জলে, সকালবেলা উঠে ছেঁকে নিয়ে জলটা খাবেন। বারাসাত শিশিরকুঞ্জে যারা বাসপথে আসেন তাদের ক্ষেত্রে সুবিধা কিন্তু বারাসাত শিশিরকুঞ্জ, আর এটা আমাদের পুরনো এবং মেন ব্রাঞ্চ, হেড অফিস এটাই। মঙ্গলবার আর শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। তাহলে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরবো আবার আপনাদের কাছে অনুষ্ঠানে।
দেখে নিন মায়া টিভি আর কোন কোন চ্যানেল দেখছেন এমএসওতে, সিটি কেবল অ্যান্ড জিও সবটাই দেখে নিন। অল ইন্ডিয়া বেসিস এখন জিও প্লাসে দেখতে পাচ্ছেন মায়া টিভি। কত নাম্বার সেটা একদম টিভি পর্দায় দেখতে থাকুন। এখনই ফিরছি বিজ্ঞাপনের পর। নমস্কার, ফিরে এলাম আবার বিজ্ঞাপনের পর। শিলিগুড়ি থেকে, নর্থ বেঙ্গল থেকে যারা দেখছেন শো, শিলিগুড়ি চেম্বারের জন্য বুকিং করাবেন। অবশ্যই বুকিং করাবার সময় জানাবেন যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে যাচ্ছেন। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো হ্যালো, নর্থ বেঙ্গল থেকে প্রচুর মানুষ দেখছেন, একদম রায়গঞ্জ থেকে আপ টু কার্শিয়াং অব্দি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রায়গঞ্জ, এতগুলো জায়গা থেকে পেশেন্ট শিলিগুড়ি চেম্বারে আসে। তো সেখানে যদি দেখাতে চান আপনারা, হ্যাঁ নর্থ বেঙ্গলে থাকেন, আপনারা দেখাতে চাইছেন, তাহলে নিচের নাম্বারে অবশ্যই কল করুন। কেমন? নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি আপনাদের ছবিটা আটকে যাচ্ছে বারবার। কোন চ্যানেল, কোথাকার, পরিষ্কার আসছে না। কোন চ্যানেল দেখছেন আপনি? এই যে চ্যানেলে সরাসরি কথা বলা হচ্ছে এখন 3টে চ্যানেলে এখন সরাসরি। আপনাদের কি কানেকশন কিসের? কোন টিভির? কোন টিভির কানেকশন কিসের? কেবিলের কানেকশন কিসের? টেবিলে কানেকশন আছে, টেবিল লাইন। কি সেটা, সিটি না জিটিপিএল না জিও, কোনটা? সিটি? সিটি সিটি সিটি। হ্যাঁ, 273 নম্বরে দেখুন, 273 নম্বর। যাদের সিটি কেবল আছে তারা 273 নম্বরে দেখুন, জিটিপিএল যাদের আছে তারা 29 নম্বরে দেখুন। কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। না, আছেন আপনি? না, হ্যাঁ বলুন। আমি শেষ সময় কথা বলতে পারি? হ্যাঁ বলছি আমি, বলুন। বলছি আমি বলছি আমার পকেট হচ্ছে হ্যাঁ, হ্যাঁ আপনি কিন্তু হয়তো আমি ডাক্তারি করবো, কিন্তু ভালো আমার আয়ুর্বেদিক চেষ্টা করার ইচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের বর্তমান সদর এখানে আমার কোনো চেম্বার নাই। কোথায়? বর্তমান সদরে এখানে বর্ধমান বলছে। কোথায় জায়গা, বাড়ি কোথায় আপনার? কোন দিকে? সদরই যাই, বর্ধমান সদর। বর্ধমান, আচ্ছা। বর্ধমান থেকে বারাসাত এমন কিছু দূর না, ট্রেনে চলে আসতে পারবেন। দমদম তো আরো সুবিধা। সেটা বলছে বর্ধমানের মধ্যে কোনো চেম্বার নাই না, হলে জানাবো, কিন্তু এখন নেই, আগে ছিল। রাখুন। তো সময়সীমা প্রায়, আমরা শেষের দিকে চলে এসেছি। আর হয়তো ম্যাক্সিমাম একটা ফোনে কথা বলা যেতে পারে। নমস্কার, বলুন। বলছি যে আমার একটু মুখের মধ্যে ঘা হয় আর কি। হ্যালো, শুনতে পাচ্ছি। একটা ক্যান্সার বলে এক রকমের হয় আর কি। তো ওইটার জন্য অনেক ট্রিটমেন্ট করেছি, কথাও ভালো হচ্ছে না আর কি। তো সেই নিয়ে কিছু জানতে চাইছি। মানে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছে, না নিজে নিজে ডাক্তারি করেছেন আপনারা? না না, দেখিয়ে ট্রিটমেন্ট করেছি। বড় বড় ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, বড় সব বড় বড়, সব গোল্ড মেডেলিস্ট, এফআরসিএস, লন্ডন ফেরত। হ্যাঁ হ্যাঁ, আমাদের অত মেডেল ফেডেল নেই, আমাদের ব্রোঞ্জ সিলভার কিচ্ছু নেই। চলে আসুন, দেখছি 72 ঘন্টা থেকে 7 দিন ছাড়ে কিনা। এ তো সিম্পল ব্যাপার, আপনি এখনো সারাতে পারেনি। তবে আপনার ঠান্ডা লাগার ধাতটা বেশি আছে, ভিটামিন B12 কম আছে। আর ভিটামিন B12 ওইগুলো টেস্ট হয়েছে, কিন্তু ওখানে সবকিছু নরমালি দেখাচ্ছে। ওই রিপোর্টগুলো নিয়ে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। দমদমে চলে আসুন নতুন চেম্বারে, নতুন করেই আপনাকে দেখি একবার নতুন চেম্বারে। কেমন? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নমস্কার। হ্যালো
না, সময়সীমা কি বলছে, কতক্ষণ আছে ঘড়ির কাঁটা? ও, তাহলে আজকের শোয়ের সারাংশ এটাই ছিল যে মানুষগুলোকে জানানোর দরকার ছিল। অনেকেই জানেন না, অনেকেরই জানা হয়ে ওঠেনি। একদম তাড়াহুড়োর মধ্যে আমরাও চেম্বারটা শুরু করে ফেলেছি, কিন্তু সবাইকে জানাতে পারিনি। হঠাৎ করেই শুরু হয়েছে যে প্রচুর মানুষের ওই SMS, স্যার দমদম জংশন হলে যাতায়াতে সুবিধা হয়, রোগী দেখিয়ে তাড়াতাড়ি ফিরতে পারি। ঠিক আছে, কিন্তু ক্যান্টনমেন্টও আছে, নেই যে তা নয়, সেখানেও শুক্রবার রেখেছি সকালবেলায়। আপনারা যদি দমদম ক্যান্টনমেন্টে দেখাতে চান ওখানেও চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দমদম জংশনে কিন্তু রবিবারটা রাখা হয়েছে এই জন্যই যে প্রচুর চাকরি করা মানুষরা যাতে আসতে পারে। নাহলে অন্য জায়গায় হলে কি হয়, যাতায়াতে অসুবিধা হয় অনেকটা। এটা একদম ইজি কমিউনিকেশন। দমদম স্টেশনে নেমে হনুমান মন্দির দেখানো হয়ে যাবে, আবার তাড়াতাড়ি বাড়িয়ে চলে যেতে পারবেন। পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে একদম ইজিভাবে আসা যায়। ঠিক, হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন এবার বাকিটা। গো গ্যাস পাউডার খাবেন, গো গ্যাস পাউডারটা খাবেন দুপুরে 1 চামচ, রাতে 1 চামচ। গো গ্যাস, হ্যাঁ, আয়ুর্বেদিক দোকান থেকে খুঁজে নিন। নমস্কার। নেই, কালকে সকালবেলা আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে অবশ্যই, যারা আজকের নাম বুকিং করে ফেলছেন যে আমাদের দমদম জংশনের জন্য। তো আগামীকাল সকালে আছে রবিবার, কোনো অসুবিধা নেই, চলে আসুন একদিন। নমস্কার। হ্যালো, ডাক্তারবাবুর সাথে কথা বলছি? স্যার বলছিলাম যে পুরো শরীরে চুলকনি হচ্ছে আর সেগুলো থেকে অ্যালার্জি টাইপের হয়ে যাচ্ছে, তা কি করা যায় এর জন্য? অ্যালার্জি টেস্ট করাবেন, তারপর চেম্বারে আসবেন। বুঝতে পারলাম। অ্যালার্জি টেস্ট করিয়ে নিয়ে চেম্বারে আসবেন। টেস্টটা করাতে হবে, টেস্ট না করালে কোনো রাইট ট্রিটমেন্ট হবে না। নাহলে বাজারে ওরকম দোকানে গিয়ে বললেই ট্যাবলেট পাওয়া যায়, কিন্তু সারলো না, ওই থামিয়ে রাখলো। ওরকম অ্যালার্জি ট্যাবলেট যে কোনো ওষুধের দোকানে বললেই দিয়ে দেবে, কিন্তু ওটা সারে না। যদি সারাতে হয় ব্যাপারটাকে, তাহলে একটা অ্যালার্জি IgE অ্যালার্জি টেস্টটা করিয়ে নিয়ে চেম্বারে যোগাযোগ করবেন। IgE অ্যালার্জি, ওই একটাই টেস্ট দরকার, আর কিছু না। আর ডিম, বেগুন, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ বন্ধ রাখুন, এখন খাবেন না, কারণ ওটা খেলে দুঃখ আছে কপালে, প্রচুর অ্যালার্জি বেরোবে। বিশেষ করে এখন যা টেম্পারেচার, মারাত্মকভাবে আরও গা চুলকাবে, কোনো দরকার নেই। ঠিক, তাহলে এখন আমাদের মেন 3টি চেম্বারের সন্ধান দিয়ে দিলাম আপনাদের। শিলিগুড়ি চেম্বার, শিলিগুড়িতে যারা বাকি বাড়ি নর্থ বেঙ্গলে যারা আছেন এবারে দেখাতে পারেননি, তাদেরকে বলছি নিচের নাম্বারে ওখানে যোগাযোগ করে, নিচে যে 2টি নাম্বার দিয়েছে এখানে, এই 2টি নাম্বারে যোগাযোগ করে বলুন শিলিগুড়ি চেম্বারে দেখাবো। এখন থেকে বুকিং করাতে থাকুন, আবার কিছুদিন পরেই আসছি আমি। দ্বিতীয় হচ্ছে যে দমদম হনুমান মন্দির চেম্বার আর বারাসাত শিশিরকুঞ্জ চেম্বার। যে চেম্বারে আসুন না কেন ওই চেম্বারের নামটা বলবেন, না হলে শিশিরকুঞ্জে নাম লিখিয়ে দমদমে দেখাতে গেলেন হবে না, কিন্তু মুশকিল হয়ে যায়, কারণ ওটা আগে থাকতে অ্যাডভান্স বুকিংয়ের ব্যাপার, প্রচুর লোকের ব্যাপার থাকে। তো তাই যে চেম্বারে যেটা আপনার বাড়ি থেকে সুবিধা হবে, যদি আসতে চান, কারণ ফ্যামিলি নিয়ে আসবেন এই রৌদ্রের মধ্যে, তাহলে সেই চেম্বারের নামটা ওই হেল্পলাইন নম্বরে বলবেন যে আমি বারাসাতে দেখাতে চাই, অথবা দমদমে, অথবা শিলিগুড়িতে। কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। সময়সীমা শেষ, আজকে বিদায় নিতে হচ্ছে। কালকে আবার দেখা হবে। আজকের জন্য সরাসরি ছিলাম, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।